আসাম বাহিনীর সেনাপতি কৃষ্ণকুমার ও প্রধানমন্ত্রী রামদাস শর্মা শিকারী কুকুরের মতো ভদ্রেকের হিন্দু অধিবাসীদের মনোভাবের তদন্ত করে ফিরছে। অসংখ্য আসাম সেনা বন্দিখানার দারোয়ানদের লাশের সন্ধানে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, যারা কামিনী ও মোহনের পাহারায় নিয়োজিত ছিল। কৃষ্ণকুমার ও রামদাস শর্মার সন্দেহ বেড়েই চলেছে। এ জায়গায় প্রধানমন্ত্রী বললেন, শ্রী কৃষ্ণকুমারজি, মনে হচ্ছে ওই লোকেরা কামিনী ও মোহনের সাথে আমাদের সৈনিকদেরও উঠিয়ে নিয়ে গেছে। অবস্থা দৃষ্টে তো তাই মনে হচ্ছে। কৃষ্ণকুমারের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী আবার বললেন, আমার আরও মনে হচ্ছে এই নিরিবিলি ঘটনা বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত। কৃষ্ণকুমার ঘৃণা ভরে মাটিতে থুতু ছিটিয়ে বলল, আমি ঘূর্ণিঝড়ের দিক পাল্টে দিতে জানি। ওই অপদার্থদের জীবনকাল কেবল আজকের দিনটিই বাকি। রাতেই তাদের রক্তে ঐতিহাসিক হোলি খেলা চলবে। প্রতাপকে 10,000 অশ্বারোহীর আরও একটি বাহিনী দিয়ে বিদায়কালে জয়ধ্বজ সিং বললেন, সঙ্গে 50টি কামানও নিয়ে যাও। বসতির নিরাপত্তা প্রাচীরটি চূর্ণ বিচূর্ণ করে দিবে। বিক্রম পৌঁছাতেই সেনাপতি কৃষ্ণকুমারকেও তোমার সাহায্যে পাঠানো হবে। আজকের রাতেই নাদের খানের বস্তিবাসীর জন্য শেষ রাত হওয়া চাই। আমি আগামীকাল বস্তির ধ্বংসাবশেষে রক্ত, ধোয়া আর লাশের মিছিল ছাড়া আর কিছু দেখতে চাই না। নাদের খান আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাথা ব্যথাকে আমি অধিক সহ্য করতে পারি না। প্রতাপ মহারাজার পায়ে চুমু খেয়ে নিজের তরবারি কোষে হাত দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মহারাজার আদেশ শিরোধার্য। আপনার প্রত্যাশা পূরণে আমরা জীবন বাজি রেখে লড়ে যাব। বস্তির মন্দিরের ভিতরে বাইরে প্রচুর মানুষের শোরগোল। জগন্নাথ মন্দিরের মহাদেব হরিচন্দ্র তার সঙ্গীদের সাথে নিয়ে মন্দিরে প্রবেশ করতেই পূর্ব হতে স্থির করা কৌশল মতে মন্দিরের সবকটি দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে লোকজন গলা ফাটিয়ে স্লোগানের পর স্লোগান দিয়ে যাচ্ছে। মহারাজা জয়ধ্বজ সিংয়ের জয় হোক, মহাত্মার জয় হোক, হিন্দু জাতির জয় হোক ইত্যাদি। এক আসামীয় সেনা রাজগোপালকে জিজ্ঞাসা করল, মহাশয়জি, আজ এমন কি নতুন ব্যাপার ঘটল যে তোমাদের আবেগ উচ্ছ্বাস এভাবে উতলে উঠেছে? রাজগোপাল ক্ষোভ ঝাড়তে গিয়ে বললেন, এভাবে ডুবে মরার চেয়ে আর অধিক লজ্জার কি আছে? শত্রুরা আসামীয়দের উঠিয়ে নিয়ে গেছে। এক আসামীয় সেনা জানতে চাইল, মন্দিরের দরজা কেন বন্ধ করে রাখা হয়েছে? রাজগোপাল বললেন, ভেতরে জগন্নাথ দেবতার মহাদেব ও তার সঙ্গীরা দেবতাদের চরণতলে বসেছেন, এটা তাদের আদেশ। লোকজন গলা ফাটিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে যাচ্ছে। যোগী মন্দির থেকে কয়েক কদম দূরে একটি বটগাছের নিচে লটকে থাকা একটি শাখা ধরে দাঁড়ানো। তাকে কোনো দেবতার সদৃশ্য আকৃতিতে চোখ বন্ধ করে ধ্যান জ্ঞানে ডুবে থাকতে দেখা যাচ্ছে। রাজগোপাল এদিক ওদিক চোখ বুলিয়ে পরে দ্রুত এগিয়ে এসে যোগীকে লক্ষ্য করে বললেন, জগন্নাথের পূজারীদের মন্দিরের অন্দরমহলে বন্দি করে রাখা হয়েছে। যোগী চোখ মেলে বললেন, এখন দ্রুত সুড়ঙ্গের উভয় প্রান্তের দরজা খুলে দাও। আসন গাঢ় অবস্থায় যোগীকে এমন দেখাচ্ছে যেন সে হারানো কোনো বস্তুর সন্ধান করছে। নিজ আসনে ঘুরতে গিয়ে সে বলল, এখন তোমরা আমাকে একা থাকতে দাও, আজ্ঞা আসছে। সে বটগাছের নিচ থেকে বেরিয়ে উন্মুক্ত স্থানে বসল। কিছুক্ষণ পর তার কবুতরটি গোটা গ্রামে একটি চক্কর দিয়ে যোগীর কাঁধে এসে বসল। যোগী কবুতরটি নিয়ে দ্রুত পায়ে নিরুদ্দেশ হয়ে যায় ঝাড়ের আড়ালে। রাজগোপালের কানে ভেসে আসছে যোগীর খড়মের ঠকঠক শব্দ। কিছুক্ষণ পর যোগী অপর দিকের একটি গলিতে চক্কর দিয়ে ফের সেখানে পৌঁছে যায়। এরপর সে বলল, রাজগোপালজি, বাংলার হাকিম নবাব আলীকুলি খানের বাহিনী জঙ্গল চিরে ভদ্রেকের দক্ষিণ প্রাচীরের কাছে এসে পৌঁছেছে। আদম খানের মতো অভিজ্ঞ বীর 50,000 সৈনিকের চৌকস বাহিনীর নেতৃত্বে এগিয়ে আসছে। হাকিম সংবাদ পাঠিয়েছেন যে সুড়ঙ্গের সাহায্যে আনুমানিক 5,000 জানবাজ সেনাকে পাঠানো হোক, যারা গ্রামের নিষ্পাপ লোকজনকে রক্ষা করতে জীবন বাজি রাখবে। রাজগোপাল আনন্দের আতিশয্যে বললেন, এই সংবাদ গ্রামবাসীকে শুনিয়ে আসি। ইজ্জত বাঁচানোর আরও একটি সুবর্ণ সুযোগ এসে গেছে। যোগী ঠোঁটের নিচে মৃদু হাসি চেপে রেখে বলল, মোয়ালজি, আমরা সবাই মিলে সম্ভ্রম লুটেরাদের এই ঘাঁটি ধূলিসাৎ করে দেব। তাদের কাছ থেকে প্রতিটি আঘাতের পাই পাই হিসাব নেওয়া হবে। আদম খান তার বাহিনীকে জঙ্গল পার করিয়ে বিশেষ বিচক্ষণতায় ও সূক্ষ্ম কৌশলের সাহায্যে আসামীয় সেনাদের বিরাট বহরের উপর এমন অতর্কিত আক্রমণ করে বসল যে সেনাপতি কৃষ্ণকুমার ও অন্য বাহিনীর নেতারা সে আক্রমণের ব্যাপারে কিছুই আঁচ করতেই পারেনি। সুড়ঙ্গ পথে প্রায় 5,000 লড়াকু জানবাজকে মন্দিরের পিছনের ঘন বনের ভিতর পাঠানো হয়েছে। এরা সবাই এমন সাহসী যোদ্ধা যাদের হাতে রয়েছে দোধারী তরবারি,
ঢাল ও তীর বর্ষায় ঠাসা তাদের কোমরবন্ধ। প্রশস্ত বাহুর অধিকারী এ যোদ্ধারা জমিনের যে প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করে সে জমিনের প্রশস্ততা যেন মাথা নুইয়ে দেয় তাদের চরণতলে। এদের কারো তরবারি কোষমুক্ত হলে মেঘের আড়ালে লুকিয়ে থাকা বিজলিরা আত্মগোপন করে গহীন অন্ধকারে। পাহাড়ের মতো অটল তাদের দৃঢ়তা। এই জানবাজ মুজাহিদদের কপালে সর্বদা লেগে থাকে সফলতার আলোকরেখা। সূর্যের কিরণের চেয়েও অধিক তেজি যার রশ্মি। সবার হাতে লম্বা লম্বা ডাল, কোমরের সাথে বাঁধা আছে ধারালো তরবারি। সকলেই এক সুগঠিত সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে। সবার বাহুতে সবুজ রঙের রুমাল। এ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ হায়দার ইমাম। একজন তেজস্বী বাগ্মী ও চৌকস সৈনিক হিসেবেও হায়দার ইমামের বেশ সুনাম রয়েছে। তার কথার প্রতিধ্বনিতে রয়েছে এক সম্মোহনী জাদু। মুহূর্তেই সকলের চেতনায় যিনি বারুদ ধরিয়ে দেন। তার শীর্ষ দেশে রয়েছে সোনালি রঙের মস্তকাবরণ। তিনি তার বাহিনীর সারিগুলোতে চক্কর দিয়ে মৃদুস্বরে অথচ চুম্বকের মতো প্রভাবক বক্তব্য পেশ করে যাচ্ছেন। শাহাদাত আমাদের অমৃত সুধা। শাহাদাত আমাদের ওই বিশেষ পরম সম্মানিত বস্তু যার ব্যাপারে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারাও ঈর্ষা করে থাকেন, যাদের অভ্যর্থনার জন্য জান্নাতুল ফেরদাউসের অনিন্দ্য সুন্দরী হুররা অধীর অপেক্ষায় প্রহর গুনতে থাকে। খোদায়ে জুল জালাল তার পথে শাহাদাত বরণকারীদের সম্পর্কে বলেন, শহীদরা জীবিত, তাদের মৃত বলো না। তারা আমার পক্ষ থেকে এমনভাবে রিজিকপ্রাপ্ত হয়ে থাকে যেভাবে জীবিতরা রিজিকপ্রাপ্ত হয়, অথচ সে ব্যাপারে তোমরা কিছুই জানো না, কেননা তোমাদের চিন্তা চেতনা আর অনুভূতি শক্তি এই রহস্য উন্মোচনে যথেষ্ট অপারগ। শহীদদের মতো ঈর্ষণীয় প্রতিদান আর কে পাওয়ার যোগ্যতা রাখে? সৈয়দ হায়দার ইমাম এরপর বলতে শুরু করলেন, আল্লাহর সিংহরা, আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য তাদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে চিরশাশ্বত আলোর সন্ধান দিয়ে গেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সরল সোজা পথটি নিজের রক্তের বিনিময়ে আলোকোজ্জ্বল করে রাখি। বাতি থেকে বাতি জ্বলতে থাকলে কিয়ামত পর্যন্ত এই শাশ্বত আলোর ধারাবাহিক প্রজ্বলন অব্যাহত থাকবে। এমন সময়ে গ্রামের বৃদ্ধ মৌয়ালকে দেখা গেল। হায়দার ইমাম সামনে এগিয়ে এসে সম্মানের সাথে তাকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞেস করলেন, কী সমাচার? মহারাজা জয়ধ্বজ সিং গ্রামবাসীকে সমূলে হত্যা করার জন্য সাধারণ ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন আসামি ও সেনারা গ্রামের ভিতর হামলে পড়ার প্রস্তুতি নিচ্ছে। সৈয়দ হায়দার ইমাম মৃদু হেসে বললেন, আমাদের মস্তক খুনির খঞ্জরের অপেক্ষা করছে। মৌয়াল জিজ্ঞেস করলেন, আমরা জগন্নাথ মন্দিরের শয়তান প্রকৃতির পূজারীদের মন্দিরের অন্দরমহলে বন্দি করে রেখেছি, তাদের ব্যাপারে কী নির্দেশ দিচ্ছেন? সৈয়দ হায়দার ইমাম অবাক হয়ে মৌয়ালের দিকে তাকিয়ে বললেন, এটা তোমরা খুব ভালো কাজ করেছ। তাদের বের করে এখানে নিয়ে এসো। এই খবিশদের এই মুহূর্তেই এখান থেকে বের করে হাকিমের কাছে পৌঁছে দেওয়া জরুরি। এই প্রেতাত্মাদের উপস্থিতিতে যে কোনো সময় আরও মারাত্মক কোনো ক্ষতি সাধন হতে পারে। মৌয়াল তার সাথে দুজন মুসলিম সৈনিককে নিয়ে মন্দিরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে বুনো ষাঁড়ের মতো বদাকৃতির চারজন দুরাচার পূজারীকে সৈয়দ হায়দার ইমামের সামনে দাঁড় করানো হয়। ওদের ছোট আকারের ভারী চোখগুলো মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপছে। তাদের সন্ত্রস্ত মুখগুলোতে দেখা যাচ্ছে মৃত্যুর বিভীষিকাময় ভীতির ছাপ। সৈয়দ হায়দার ইমাম ঘৃণা ও তিরস্কারের সুরে তাদের দিকে তাকিয়ে বললেন, অগণিত অসংখ্য নিষ্পাপ প্রাণের প্রবাহিত রক্ত ইনসাফ প্রার্থনা করছে। তোমাদের লালসা বৃত্তি যে আগুনে ফুৎকার দিয়েছে, না জানি সেই আগুনে কত নিষ্পাপ বনি আদম পুড়ে মারা যায়, কী পরিমাণ ঘরের আলোক প্রদীপ নিভে যায় চিরতরে, কত অজস্র প্রস্ফুটিত ফুল কলি ফুটাবার আগেই ঝরে পড়ে যায়, কত না বাগান দগ্ধ হয়েছে, কত ফুল ঝরে গেছে অকালে। হে পুষ্পের শত্রুরা, হে আলোর আসামিরা, মৃত্যু তো তোমাদের পাপের খুবই নিম্নমানের শাস্তি। এরপর হায়দার ইমাম তার দুই সিপাহীকে বললেন, এই প্রেতাত্মা বদমাশদের সুরঙ্গের ভিতর দিয়ে আদম খানের কাছে নিয়ে যাও, আর তাকে এই বার্তা দেবে যে আসামি ওইসব পাপিষ্ট যাদের লালসার শিকার হওয়া অগণিত কুমারীর সম্ভ্রম হারানোর কথা জগন্নাথ মন্দিরের অন্দরমহলের প্রাচীরগুলো এখনও গগন বিদারী চিৎকার দিয়ে জানান দিচ্ছে। একটু পরই চতুর্দিকে ঘোড়ার টকবক শব্দে দিক বিদিক মুখর করে তুলল। সঙ্গে সঙ্গে শোরগোল আর স্লোগানে স্লোগানে চতুর্দিক কেঁপে কেঁপে উঠল। ভদ্রেকের যুবক, বৃদ্ধ ও শিশুরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইজ্জতের মৃত্যুকে সাদরে বরণ করে নেওয়ার জন্য যুদ্ধ মাঠে ঝাঁপিয়ে পড়ল। ভদ্রেকের আঘাতপ্রাপ্তা মেয়েরাও তাদের পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
তরবারি ও তীরের সাহায্যে আসামীয় নরপিশাচদের মোকাবেলা শুরু করে দেয়। সবকটি ঘরের ছাদে তীরন্দাজদের বসিয়ে দেওয়া হয়েছে। সৈয়দ হায়দার ইমাম নিজ সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, শক্ত করে হাত দিয়ে ঢালগুলো ধরে রাখো। শাহাদাতের প্রান্তরে ভালোবাসার দ্বারগুলো উন্মুক্ত হতে শুরু করেছে। নিজেদের জন্য শাহাদাতের প্রত্যাশা নিয়ে সম্মুখপানে এগিয়ে চলো। দিন দুনিয়ার মালিকের দয়া আমাদের দিকে ঝুঁকে আছে। শাহাদাতের পেয়ালায় চুমুক দিতে আমাদের প্রাণ উদ্গ্রীব হয়ে আছে। মন ভরে তৃষ্ণা মেটাও যোদ্ধারা। তৃষ্ণা নিবারণকারীর বদান্যতা অসীম অফুরন্ত। তিনি প্রার্থনাকারীর আকাঙ্ক্ষা পূরণ করেই ছাড়েন, দিয়ে থাকেন হিসাব ছাড়া। অতঃপর হঠাৎ করে বাইরের দিকে নারায়ে তাকবীর ধ্বনি উচ্চকিত হতে লাগলো। আল্লাহর বরত্বের শান ও মর্যাদার সাক্ষীস্বরূপ ঘরের দেয়ালগুলোতে কম্পন দেখা দিল। এটা মুসলিম বাহিনীর ওই জানবাজিদের উচ্চকণ্ঠের স্লোগান যে কখন জানি যোগীর খোলসে ভদ্রেকে ঘাটি গেড়ে বসেছিল। তার স্লোগানের সাথে সাথেই মন্দিরের বন্ধ দরজা খুলে যায়। পর্বতসম সাহসী বীর সেনানীদের পা পড়তেই ধরিত্রীর বুক থরথর করে কেঁপে ওঠে। সৈয়দ হায়দার ইমাম ও তার ৫,০০০ সিপাহী সিংহের মতো ৫০ জনের দলে ভাগ হয়ে গোটা গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আল্লাহর সিংহরা আসামীয় সেনা বুজ্জ তছনছ করে ছাড়ে। যেখানে অশ্বারোহী আসামীয় সেনার দেখা মেলে সেখানে নির্ঘাত মৃত্যুর মুখে পতিত হতে বাধ্য করে তারা। বদ্রিকের নির্মমতার শিকার মেয়েরা চিৎকার দিয়ে বলতে থাকে, মানবতার অকৃত্রিম বন্ধুরা, ভগবানের পবিত্র এই ধরিত্রীকে এসব নরপশুর অপবিত্রতা থেকে রক্ষা করো। তোমাদের আমাদের লুণ্ঠন হওয়া সম্ভ্রমের শপথ। তাদের সাথে কোনো অবস্থায় দয়া কমলতা দেখাবে না। ঠিক এমন সময়ে বাইরে থেকে আদম খানের হায়দারি স্লোগান উচ্চকণ্ঠে ধ্বনিত হলো। মুসলিম বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে এলো গোটা ভদ্রিক গ্রাম। একটি ঘরে সৈয়দ হায়দার ইমাম কয়েকজন আসামীয় সেনাকে দেখতে পান। তারা একটি মেয়েকে একা পেয়ে তার সাথে বাড়াবাড়ি ধরনের আচরণ করছিল। সৈয়দ হায়দার ইমাম সিংহের বজ্রতায় বলে উঠলেন, মানবতার শত্রুরা, এই নিষ্পাপ মেয়েটির দিকে হাত ওঠানোর সময় তোমাদের এতটুকু ভাবনাও আসেনি যে তার আত্মচিৎকারের প্রতিধ্বনিতে আরশ বহনকারীরাও প্রকম্পিত হয়েছে? আসাম সেনারা ভালো করে বুঝেও উঠতে পারেনি যে তড়িৎ সাজা কিভাবে তাদের ঘায়েল করে ফেলেছে। সৈয়দ হায়দার ইমামের উভয় হাত নড়ে উঠল। তরবারির একটি আঘাতেই উভয়ের জীবন্তরী নিমিষেই ডুবিয়ে দিল। নিজেদের খুনের নদীতে সাঁতরাতে সাঁতরাতে তারা অনুভব করল মৃত্যু কত ভয়ঙ্কর। সৈয়দ হায়দার ইমাম ঝুঁকে বিছানায় পড়ে থাকা চাদর উঠিয়ে মেয়েটির খোলা মাথায় চড়িয়ে দিয়ে বললেন, বোন, ক্ষমা করে দিও। তোমার ভাই তোমার ব্যাপারে লজ্জিত। আজ আমাদের উপস্থিতিতে তোমার উপর অন্যায় করা হয়েছে। আমরা নিজেদেরই তোমার আসামি মনে করছি। এটা বলেই সৈয়দ হায়দার ইমাম দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলেন। মেয়েটি সামনে এগিয়ে এসে তার পায়ের নিচের মাটি তুলে মাথায় রাখির মতো প্রলেপ দিয়ে পাগলির মতো অট্টহাসিতে চিৎকার করে বলছে, অপদস্থ কুকুরের দল, দেখেছিস ইজ্জত রক্ষাকারীদের বাহুতে কি পরিমাণ শক্তি থাকে? এরপর সে টেনে হিচড়ে লাশগুলো গলির মুখে নিক্ষেপ করল। পরে তরবারি হাতে নিয়ে বীর দর্পে বাইরে বেরিয়ে এলো। মহারাজা জয়ধ্বজ সিং ভীত হয়ে বাসভবনের একটি কক্ষে মাথা ঝুঁকিয়ে বসে আছেন। তার হাজার হাজার সিপাহী মৃত্যুর খোলা মাঠে, খোলা আকাশের নিচে মাটি ও রক্তের সাথে মাখামাখি হয়ে শুয়ে আছে। আদম খানের বাহিনী চতুর্দিক হতে আসামীয় সেনাদের ঘিরে রেখেছে। কৃষ্ণকুমার দৌড়ে এসে মহারাজা জয়ধ্বজ সিংকে লক্ষ্য করে বলল, মহারাজা, জলদি করুন। মহারাজা জয়ধ্বজ সিং তার তরবারি উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন, আমিও রণাঙ্গনের মানুষ, তরবারি চালাতে জানি। মৃত্যু তো এত সহজ নয়, কিন্তু সময় যদি বাধ্য করে তবে আমি যুদ্ধের মাঠে মরার জন্য হিম্মত রাখি। কৃষ্ণকুমার বললেন, মহারাজা, এটা আবেগপ্রবণ কথাবার্তার সময় নয়। বিক্রম পৌঁছা পর্যন্ত আমাদের এখান থেকে পিছু হটতে হবে। মহারাজা জয়ধ্বজ সিং তরবারি কোষমুক্ত করে বললেন, আমি এই গ্রামের প্রতিটি ঘর সমূলে উৎপাটন করতে চাই। এই বিশ্বাসঘাতকদের গোটা বংশ আমি রক্ত নদীতে চুবিয়ে মারব। মহারাজা জয়ধ্বজ সিং খুব দ্রুত তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে কামিনীদের ভবন থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ় হওয়ার আগেই মহারাজা জয়ধ্বজ সিং তার অবশিষ্ট সেনাদের নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে পিছু হটেন। সেখানে বিক্রম তার ৫০,০০০ সৈন্যের বহর নিয়ে একত্রিত হবে। এদিকে আসামীয় বাহিনীর বড় একটি অংশ যুদ্ধের মাঠে নিহত হয়েছে। আদম খান ৪-৫ মাইল পর্যন্ত আসামীয় বাহিনীর পিছু ধাওয়া করেছে। এরপর সে ফিরে এসেছে। আকাশ খুব মেঘলা, খানিকটা বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিল। গাছের আম আর জামরুল ঝরে পড়ছিল। তার সাথে সাথে বজ্রপাত হচ্ছিল অনেক শব্দ করে। বেশ কয়েকবার বজ্রপাত হলো।
ব্যবসা গরমের তেজ কমে এসেছে, ঠান্ডা বাতাস বইছে, তৃষ্ণার্ত মাটি আজ পরিতৃপ্ত। যেখানে মদের দুর্গন্ধ ছড়াতো সেখানে এখন আল্লাহর জিকিরের সুবাস ছড়িয়ে পড়ছে। আদম খান সবার আগে তার বাহিনীর শহীদদের নামাজে জানাজা পড়ালেন। এরপর সব শহীদকে একটি বড় কবরে দাফন করলেন। মুসলিম বাহিনীতে ছিল যথেষ্ট পরিমাণ হিন্দু সৈনিক। তাদের নিজেদের রেওয়াজ মতে শ্মশানও বশীভূত করে দেওয়া হয়। হালকা হালকা গন্ধ ছড়াতে শুরু করে, বাতাসের কোমল ঢেউ তা সর্বত্র ছড়িয়ে দেয়। ভদ্রেক গ্রামে আজ অভূতপূর্ব খুশির আমেজ। আদম খান গ্রামের বাইরে তাঁবু টাঙিয়েছেন। সৈয়দ হায়দার ইমাম এবং তার ৫,০০০ সিপাহীকে গ্রামের অভ্যন্তরে নিরাপত্তা কাজে নিয়োজিত রাখা হয়েছে। যেখানে গতকাল পর্যন্ত মহারাজা জয়ধ্বজ সিং অবস্থান করছিলেন, বর্তমানে সেখানে সৈয়দ হায়দার ইমাম অবস্থান করছেন। গভীর রাত পর্যন্ত গ্রামের লোকজন আনন্দ উল্লাস করেছে। সবার ঠোঁটে বিজয়ের হাসি, কিন্তু কিছুক্ষণ পরপরই তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠছে। তারা আবেগের আতিশয্যে মুসলিম সিপাহীদের হাতে চুমুর প্রলেপ এঁকে দিয়ে বলছে, আমরা বড়ই পাপী, নিজের উপর আমরা বড় অন্যায় করেছি, আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমরা আমাদের কৃতকর্মের বহু শাস্তি পেয়ে গেছি, বরং আমাদের অন্যায়ের তুলনায় অনেক বেশি শাস্তির মুখোমুখি হয়েছে। বাতাস খুব জোরে বইতে শুরু করলো, যেন এখনই ঝড় হবে। বাতাসের কারণে হাসনাহেনা ফুলের তীব্র গন্ধের সুবাস নাকে আসছে। বৃষ্টি শুরু হয়ে গেল। বাতাস প্রচুর বইতে শুরু করলো। বৃষ্টির প্রতিটি ফোঁটা সবার শরীরে যেন কাটার মতো করে আঘাত দিচ্ছে। আজ বৃষ্টিটা দেখে সবার ভিজতে ইচ্ছে করছে। অনেকে পাথরের মতো করে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। ভবনের ভিতরে বাইরে মুসলমান মুজাহিদরা সজাগ চৌকান্না। খানিক আগের দুর্গন্ধ মুষলধারার বৃষ্টির সাথে বিদূরিত হয়ে গেছে। তুমুল এই তুফানেও দেশ ও জাতির কর্ণধাররা স্থানে স্থানে পাহারা বসিয়ে রেখেছে। এক স্থানে সৈয়দ হায়দার ইমাম একজন কিশোরী কন্যাকে দেখলেন যে একটি গলির মুখে ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। সৈয়দ হায়দার ইমাম তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বড়ই মায়ার সুরে জিজ্ঞেস করলেন, বোন, তোমার সিংহহৃদয় ভাইদের বীরত্বের ব্যাপারে কি তোমার আস্থা নেই? আমাদের কন্যা জায়া জননীরা যদি এভাবে তুফানের রাতে নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করতে হয়, তবে তো হাতিয়ার নিয়ে নির্ঘুম রাত কাটানো আমাদের জন্য অর্থহীন। তোমাদের আরামের জন্যই তো আমরা আমাদের বিশ্রাম বিসর্জন দিয়েছি, জেগে আছি। যাও, তোমরা যাও এবং গিয়ে শান্তির নিদ্রায় আরাম করো। স্মরণ রেখো, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, কোনো হতভাগা ততক্ষণ পর্যন্ত কারো ঘরে প্রবেশের দুঃসাহস দেখাতে পারবে না। মেয়েটি মাথা ঝুঁকিয়ে বলল, সর্দার, এমন কোনো কথা নয়। এ মুহূর্তে আমার বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগছে। যে বোনদের ভাইয়েরা এমন বিভীষিকাময় রাতে জেগে থাকে, সে বোনদের ঘুম আসে না। আমি আপনাদের সবার জীবনের শান্তি ও নিরাপত্তার জন্য আশীর্বাদ প্রার্থনা করার জন্য দাঁড়িয়েছি। মেয়েটির কথা শুনে সৈয়দ হায়দার ইমাম বেশ প্রভাবিত হলেন। তিনি তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বললেন, শুকরিয়া। শুরু থেকেই আমার মা, বোন ও কন্যাদের নেক দোয়ার আশ্রয়ে নিরাপদ রয়েছে। রাতের শেষ প্রহরে বৃষ্টি থেমে যায়। কামিনী তার শানদার রেশমি তাঁবুতে বিশ্রাম নিচ্ছে। তার মন কাননে মুজাহিদদের ঘোড়া টকবক শব্দেরা জল তরঙ্গের মতো বেজে উঠছে। চতুর্দিকের নিরাপত্তা বেষ্টনীতে সে নিজেকে বেশ নির্ভর ভাবছে। মনের অজান্তেই এক স্বাপ্নিক জগতে পৌঁছে গেছে সে। নবাব আলীকুলি খান তাকে অভাবনীয় সম্মান দিয়েছেন। কোনো সেনাপতির তাঁবুর চেয়ে তার তাঁবু কম মর্যাদাপূর্ণ নয়। তাঁবুর দরজায় সশস্ত্র সিপাহীরা পাহারা দিয়ে যাচ্ছে। সন্ধ্যার কিছুক্ষণ পর বাইরে কিসের যেন কথাবার্তা শোনা যাচ্ছে। ঘোড়দৌড়ের শব্দ ভেসে আসছে কানে। কামিনী একজন প্রহরীকে উদ্দেশ্য করে বলল, বাইরে কিসের শোরগোল? প্রহরী বলল, হাকিমে বাংলার বাহিনী নদীর উপর সেতু নির্মাণ করছে। মনে হচ্ছে নাদের খানের বস্তিতে আসামীয় বাহিনীর আক্রমণ বেড়ে গেছে। কামিনীর মন চঞ্চল হয়ে ওঠে। একসময় তার হৃদকম্পন অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। সে দ্রুত যুদ্ধ পোশাক পরল। ডাল ও বর্ষা নিয়ে সে বেরিয়ে এলো। প্রহরী কিছুটা ঝুঁকে সালাম করার পর বিস্ময় প্রকাশ করে বলল, এভাবে আপনার বাইরে আসা ঠিক হচ্ছে না। বাদশাহ দেখলে ভীষণ অসন্তুষ্ট হবে। তুমি চিন্তা করো না, তিনি অসন্তুষ্ট হবেন না। বস্তি, যা এখান থেকে সর্বোচ্চ 10 মাইল দূরে অবস্থিত, একাকী তারা এক ভয়ঙ্কর বাহিনীর সাথে লড়ে যাচ্ছে। প্রতাপ মহারাজা জয়ধ্বজ সিংয়ের কাছ থেকে অনেক কামানসহ তাজা বাহিনী নিয়ে এসে অতর্কিত আক্রমণ করে বসেছে। 50টি বড় বড় কামান দিয়ে ভারী পাথর, শক্ত মাটি ও তামার গোলা বর্ষণ করে যাচ্ছে। কামানের পাশাপাশি আসামের পদাতিক বাহিনী প্রাচীর ভাঙার চেষ্টা করে যাচ্ছে। দু এক স্থানে দেয়াল অনেকটাই ভেঙে পড়েছে। নাদের খানের বস্তির প্রতিটি সদস্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। ক্ষণে ক্ষণে যুদ্ধের ধ্বংসযজ্ঞ ভয়াবহ আকার নিচ্ছে।
মৃত্যুর মিছিলে অকাতরে যোগ দিচ্ছে অসংখ্য বনি আদম। লাশের পর লাশ পড়ছে। গুয়াহাটি থেকে পরাজয় বরণ করে পালিয়ে যাওয়া আসামি ও সেনারাও এখানে সমবেত হচ্ছিল। আসাম বাহিনী বুনো বাদরের মতো প্রাচীর টপকে এগিয়ে আসতে চাচ্ছে। আদেল খান ও রিজওয়ানের বাহিনী বীর বেশে প্রবল বিক্রমে শত্রুর মোকাবেলা করে যাচ্ছে। ইসমাইলের তীরন্দাজ বাহিনী তীব্র বেগে তীর নিক্ষেপ করে চলছে। কিয়ামতের বাজার ভীষণ গরম। জীবন আর মৃত্যুর মাঝে কোনো ব্যবধান আর অবশিষ্ট নেই। প্রাচীরের যেখানে যেখানে ফাটল দেখা যেতে থাকে সেখানেই অদম্য এ বাহিনী অবিশ্বাস্যভাবে তা পুনর্গঠিত বা নির্মাণ করে চলছে। নাদের খান তার রক্তে লিখে চলেছেন মানবতা, বিশ্বাস ও সম্মানের এক অবিস্মরণীয় ইতিহাস। চন্দ্রশেখর মোহন এবং তার অন্য সঙ্গীরা ঘোড়ার উপর সাওয়ার হয়ে আছে। তাদের চোখে রাগ, দুঃখ ও ক্ষোভের আগুন। বাদশাহ আলিকুলি খানের পদাতিক বাহিনী বেশ দ্রুততার সাথে গাছের তৈরি সেতু বেয়ে নদীর অপর প্রান্তে সমবেত হচ্ছে। কামিনী শেখরকে বলল, শেখর, আমরা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করে খান বাবার পেরেশানির ব্যথা সহ্য করতে পারি না। বস্তিবাসী আমাদের অপেক্ষায় রয়েছে। বিন্দু থেকেই সমুদ্রের সৃষ্টি হয়। এ মুহূর্তে বস্তিবাসীর জন্য এক একজন সিপাহীর ভীষণ দাম। এদিকে বাদশার নির্দেশ অমান্য করাও এক প্রকার অন্যায়, কিন্তু নিজের মানুষের সাহায্যে অবহেলা করা এর চেয়ে আরও বড় অন্যায়। কামিনীর পিছনে 50 জন আরোহী ঘোড়া নিয়ে নদীতে নেমে গেছে। ঘোড়াগুলো মাছের মতো সাঁতরে নদী পার হয়ে যায়। অপর প্রান্তে পৌঁছে তারা পেছনের দিকে তাকিয়ে দেখল এই মুহূর্তে বাদশার অশ্বারোহী বাহিনীর প্রথম বহরটি সবেমাত্র পার হয়েছে। কিছুক্ষণ আগে সূর্য অস্ত গেছে পশ্চিম আকাশে। আসামি ও সিপাহী যারা শেখরের কাফেলায় ছিল তখন তারা মোটেই ভীত ছিল না। তাদের আবেগ উচ্ছ্বাস অন্যদের তুলনায় বেশি না হলেও কম নয়। কামিনী যে আসামের পোশাক পরে আছে তাকে তখন বনের আহত বাঘিনীর মতো দেখাচ্ছিল। ক্রোধে ক্ষোভে তার বুক কেঁপেই চলছে। 2-3 মাইল ঘন বন পেরোনোর পর এরা খোলা মাঠে চলে এসেছে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তারা যুদ্ধের ভয়াবহতা আঁচ করতে পারছে। মুসলমানদের নারায়ে তাকবীরের জবাবে আসামের অশ্বারোহী বাহিনীর শোরগোল, ডালের উপর বিজলির বিচ্ছুরণ, তরবারির ঝনঝন আওয়াজ, আহতদের চিৎকার ও কান্না কিয়ামতের এক ভয়াবহ বিভীষিকায় রূপ নিয়েছে। কামান থেকে উড়ে যাওয়া মস্ত ভারী পাথর দেখে শেখর বলল, আসামীয় বাহিনী মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। কামিনী বলল, সাথীরা, যেভাবেই হোক আমাদের কামানের কাছে গিয়ে পৌঁছাতে হবে। আসামীয় সিপাহী যারা শেখর ও তার সঙ্গীদের সাথে এসেছিল তারা বেশ দৃঢ়তার সাথে বলল, আশা করি সাময়িকভাবে হলেও আমরা তাদের ধোঁকা দিয়ে সফল হতে পারব। জাফর বলল, এগিয়ে চলো, যা হবার তাই হবে। একজন সিপাহীর জীবন মৃত্যুর চেয়ে মঙ্গলজনক হয়ে থাকে। পরিণতির চিন্তা কাপুরুষতার লক্ষণ। এখন ছোট্ট এই কাফেলাটি যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে। এরা ওপর থেকে চক্কর দিয়ে ওই ঝুপড়ির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কামান ও বড় বড় পাথর রাখা আছে। তাদের পেছন থেকে আসতে শুরু করেছে বাংলার হাকিমের পদাতিক বাহিনী ও তীরন্দাজদের অশ্বারোহী বাহিনী। আকাশের আলো অনেক আগেই হারিয়ে গেছে অন্ধকারে। চারদিকে বইছে ঠান্ডা বাতাস। এটা ওই সময় যখন ভদ্রেকে মহারাজা জয়ধ্বজ সিংয়ের ফৌজকে উদ্যম খান এবং সৈয়দ হায়দার ইমামের বাহিনী বিতাড়িত করে ছেড়েছে, আর মহারাজা ভদ্রেক থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এদিকে মহারাজা জয়ধ্বজ সিং ভদ্রেক থেকে পালাচ্ছেন, ওদিকে প্রতাপ ও ঠাকুর নব উদ্যমে বিশাল বহর নিয়ে নাদের খানের বস্তিতে হামলা চালাচ্ছে। বস্তিবাসীর জন্য নতুন আরেক মুসিবতের বিষয় হিসেবে আরেকটি ব্যাপার দেখা দিল। সেটা হচ্ছে গুয়াহাটিতে মার খেয়ে ছুটে পালানো আসামি ও সেনারাও এদিকে ধেয়ে আসছে এবং প্রতাপের শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।